একাত্তরের মুক্তিযুদ্ধ কোনো দলের ছিল না, বরং জনতার যুদ্ধ ছিল। এই মন্তব্য করে অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমেদ বলেছেন, স্বাধীনতার চিন্তা শেখ মুজিবুর রহমানের মাথায় ছিল না, বরং তিনি রাজনৈতিকভাবে মোকাবেলা করতে চেয়েছিলেন। শুক্রবার সেনানিবাসে এক অনুষ্ঠানে তিনি দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে কেউ যাতে ধ্বংস করতে না পারে সে আহ্বানও জানান। বিস্তারিত মনিরুল ইসলাম মিন্টুর রিপোর্টে। বাংলাদেশ মুক্তিযুদ্ধ কোর্সের কমিশনিং ও ফেলোশিপ ডে উদযাপন উপলক্ষে কুর্মিটোলা গলফ ক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন অস্থায়ী রাষ্ট্রপতি ও বীর মুক্তিযোদ্ধা হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম। সঙ্গে ছিলেন তিন বাহিনীর প্রধান ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী সহ রণাঙ্গনের মুক্তিযোদ্ধারা। সকল শহীদদের স্মৃতির উদ্দেশ্যে মুক্তিযুদ্ধে সেনাবাহিনীর অসামান্য অবদানের কথা স্মরণ করেন অস্থায়ী রাষ্ট্রপতি। বলেন, সে সময় ইস্টবেঙ্গল রেজিমেন্ট বিদ্রোহ না করলে দেশ আজও স্বাধীন হতো না। আমাদের মিথ্যা কথা বলারও কোনো প্রয়োজন নেই, কাউকে কোনো অযাচিত কৃতিত্ব দেওয়ার প্রয়োজন নেই। আমরা ইতিহাসটা সঠিকভাবে লিখিত হোক, এটাই আমরা চাই। যদি 1971 সালে মার্চ মাসে ইস্টবেঙ্গল রেজিমেন্ট এবং ইপিআর এর সদস্যরা বিদ্রোহ না করতো পাক সরকারের বিরুদ্ধে, তাহলে এই দেশে আজও পাকিস্তান থাকতো। বিশেষ করে মেজর জিয়াউর রহমানের সেই স্বাধীনতার ঘোষণা জাতিকে উদ্দীপ্ত করেছে। তিনি জনাব শেখ মুজিবুর রহমানের পক্ষেও ঘোষণা দিয়েছেন। মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের ছিল না, ছিল জনতার যুদ্ধ মন্তব্য করে তিনি বলেন, রাজনৈতিক সমঝোতাই দেশ পাকিস্তানিদের হাতেই থাকতো। 1971 মহান মুক্তিযুদ্ধ ছিল জনতার যুদ্ধ, এটি কোনো রাজনৈতিক দলের যুদ্ধ নয়। জনাব শেখ মুজিবুর রহমান তিনি দেশের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন, এতে দোষের কোনো কিছুই নেই। তিনি তো সংখ্যাগরিষ্ঠ দলের নেতা, তিনি প্রধানমন্ত্রী হওয়ার জন্য উপযুক্ত এবং দাবিদার। স্বাধীনতার চিন্তা তাদের মাথায় ছিল না, সেই জন্য তিনি বললেন, সৈনিকদের কিছু করার নেই, আপনারা ক্যান্টনমেন্টে ফিরে যান, এটা আমরা রাজনৈতিকভাবে মোকাবেলা করব। এই হলো প্রকৃত সত্য আর কি। রাজনীতিবিদদের ব্যর্থতার কারণে 50 বছরেও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন হয়নি মন্তব্য করেন তিনি। দেশে যেন আর কোনো স্বৈরশাসক চেপে না বসে সেই আহ্বানও জানান অস্থায়ী রাষ্ট্রপতি। এই দেশে যেন আর কোনো স্বৈরশাসক সৃষ্টি না হয়। আমরা আমাদের সরকার বদলাবো, সরকার যদি ভুল করে তাকে সংশোধন করবেন, কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থাটিকে কেউ ধ্বংস করবেন না। আমাদের রাজনীতিকদেরও অনেক কিছু শেখার আছে। যদি রাজনীতিবিদদের একটা অংশ যদি জীবন বিপন্ন করে 71-এ যুদ্ধ করত, তাহলে এই দেশে আর একদলীয় শাসন হতো না, গণতন্ত্র মর্যাদা পেত। মুক্তিযুদ্ধের অপূর্ণ স্বপ্ন বাস্তবায়নে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমেদ। মাত্র 6 সপ্তাহের ট্রেনিং। মনিরুল ইসলাম মিন্টু, এটি নিউজ, ঢাকা।